আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আবারও আজকে আপনাদের সামনে আসলাম আমার চার্জ কন্ট্রোলার নিয়ে। আলহামদুলিল্লাহ, অনেক বিক্রি করেছি। আমার এই চার্জ কন্ট্রোলারগুলো হাইব্রিড। হাইব্রিড বলতে আমি বুঝাচ্ছি যে এটি অনেকে মনে করেন যে হয়তো বিদ্যুৎ থেকে চার্জ করবে। আমি দুঃখিত ভাই, এটি বিদ্যুৎ থেকে চার্জ করবে না, এটি শুধু সোলার থেকে চার্জ করবে। কি হবে, আপনার আইপিএস এর লাইনটি এখানে আপনি ঢুকাই দিবেন, তাহলে দিনের বেলা যখনই সোলার পাবে আমার মেশিনটি কারেন্ট থেকে আইপিএস এর লাইনটি বিচ্ছিন্ন করে দেবে। অর্থাৎ আপনার আইপিএসটি হয়ে যাবে সোলারের সঙ্গে চালিত। সোলার থেকে চার্জ কন্ট্রোলারের মাধ্যমে এটি আপনার ব্যাটারিকে চার্জ করবে। আমার এটাতে একটি প্রবলেম আছে। প্রবলেমটা কি, এটি 12.8 ভোল্টে চলে গেলেই কারেন্টের লাইনকে বিচ্ছিন্ন করে দেয়, আইপিএস থেকে কারেন্টের লাইনটাকে বিচ্ছিন্ন করে দেয়। তখন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে রাত্রিবেলা আপনার আইপিএস যখনই ভোল্ট কমে আসবে তখনই তো চাবে চার্জ করতে, কিন্তু আমার এই চার্জ কন্ট্রোলার চার্জ করতে দিবে না। বিদ্যুতের সংযোগ হয়, আবার যদি বিদ্যুৎ থেকে কাট হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে, ডিভাইসটি প্রবলেম হবে, আপনার বাড়িতেও হয়তো বিদ্যুৎ গুলো কাঁপাকাঁপি করবে। সেই ক্ষেত্রে আমি একটা সুইচ করে দিয়েছি। যদি আপনার মনে হয় যে রাত্রে আপনি বিদ্যুৎ থেকে চার্জ করবেন আপনার আইপিএস দিয়ে, তাহলে এই সুইচটি দিবেন। আসলে মূলত এই সুইচটি অফ করে দিতে হবে। সুইচটি অফ করে দিলেই কিন্তু হবে। আসলে এটি এই পাশে হচ্ছে অফ আর এই পাশে হলো অন। মনে করতে পারেন যদি চার্জের প্রয়োজন হয় তাহলে এই পাশে দিবেন, আর যদি চার্জের প্রয়োজন না হয় তাহলে এই পাশে দিবেন। এই পাশে দিলে এখন হবে কি, আপনার ইনভার্টারটা কিন্তু বারবার চার্জ করতে চাবে, তখন একটু ঝামেলা হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি বলি, দেখেন আপনার ইনভার্টার বা আইপিএস রাত্রেই যদি ব্যাটারিকে চার্জ করে তাহলে কিন্তু দিনের বেলা আপনি আর সূর্য সোলার থেকে কি চার্জ করবেন বলেন। রাত্রে যদি ব্যাটারি ফুল হয়ে যায় তাহলে সকালে সে তো সোলার পাবে, আর শুধু আপনি যে ডিভাইসটা চালাবেন সেটাই, কিন্তু ব্যাটারিকে তো চার্জ করে ফুল করলো না। আমার এই ডিভাইসটির উদ্দেশ্য হচ্ছে যে আপনার বিদ্যুৎ বিল কমান। তাহলে কিভাবে বিদ্যুৎ বিলটা কমাবেন, আমি বারবার বলতেছিলাম ভাই, আপনার আইপিএসটিকে চার্জিং সিস্টেমটি আপনার পাশে কোনো টেকনিশিয়ানের কাছে গিয়ে বলবেন যে আমাকে একটা সুইচ করে দেন, ওই সুইচটা দিলেই আমার আইপিএসটা যেন চার্জ হয়, সুইচটা বন্ধ করে দিলে যেন আমার আইপিএসটি আর চার্জ করতে না পারে। তাহলে কি হবে, আমার এই সুইচের আর দরকার হবে না। তখন কি হবে, দিনের বেলা সে সোলার থেকে চালাবে, যখন সোলার থাকবে না সে শুধু বিদ্যুৎকে ট্রান্সফার করে দেবে। বিদ্যুৎকে যদি ট্রান্সফার করে দেয় তখন কিন্তু চার্জ করবে না। এখন সাপোজ ধরেন রাত্রে আপনার 2 ঘন্টা ব্যাকআপ লাগে, আপনার ব্যাটারি 2 ঘন্টা কিন্তু ব্যাকআপ দিতে পারবে, তাহলে কি চার্জ করার তো দরকার নেই। কি হবে, বিদ্যুৎকে শুধু ট্রান্সফার করবে আর আইপিএসটি বিদ্যুৎকে সাপ্লাই দিবে, বাস আপনার চললো, বিদ্যুৎ চলে গেল, তখন আইপিএস ব্যাটারি থেকে চলবে। কিন্তু আপনি যদি এখন চার্জিং করতে চান, আপনার আইপিএসটা দিয়ে যদি চার্জ করেন তাহলে কিন্তু রাত্রি ফুল হয়ে যাবে ভাই। আমি বারবার বলছি, আমার উদ্দেশ্য হচ্ছে বিদ্যুৎ খরচ কমানো। আমার বাসায় আমি এইটুক ব্যবহার করতেছি, এই চার্জ কন্ট্রোলারটি দীর্ঘদিনের ফসল আমার। আসলে এটি তৈরি করতে অনেক সময় লেগেছে। আলহামদুলিল্লাহ। এটি আরেকটা বৈশিষ্ট্য আমি বলি, এটি হচ্ছে কি পিডাব্লিউএম, এটাতে 1500 ওয়াট প্যানেল ব্যবহার করা যাবে। আমি বলি কি, 1500 ওয়াট যখন প্যানেল আপনি এক জোড়া তার দিয়ে নিয়ে আসবেন তখন কিন্তু তারটা গরম হয়ে যাবে। এই কারণে আপনাদের বলবো আপনারা 1000 ওয়াট পর্যন্ত ব্যবহার করবেন। আমার এটার গ্যারান্টি থাকবে 2 বছর, আর এটির আমি দাম নির্ধারণ করেছি 2500 টাকা। আমরা একটু পরীক্ষা করব। এটিতে আমি বাল্বটি দিলাম। আর একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেই, কখনোই ভুল করে এটি নেগেটিভ পজিটিভ চেঞ্জ করা যাবে না, উল্টা হইলে আমার এই চার্জ কন্ট্রোলারটি কেটে যাবে। কখনোই সোলার আগে সংযোগ দেওয়া যাবে না।
ব্যাটারি সংযোগ আগে দিতে হবে, এরপরে সোলার সংযোগ দিতে হবে। এখন আমরা পরীক্ষা করে দেখি। আমি বিদ্যুতের সঙ্গে সংযোগ করে দিলাম, এটি কিন্তু জ্বলতেছে। এখানে আমি ব্যাটারি সাপ্লাই দিইনি, তারপরও জ্বলতেছে। কারণ কি, এটি কিন্তু 12.8 ভোল্টের নিচে এসেছে, যার কারণে কিন্তু জ্বলতেছে। আমি এইবার সংযোগ দিচ্ছি। আসলে আমি এখানে মার্কিং করিনি, করব। এটা পজিটিভ, এটা নেগেটিভ, আর এটা হচ্ছে সোলার নেগেটিভ। এখানে সোলারের পজিটিভটাও হবে, ব্যাটারি পজিটিভটাও হবে। এখানে ব্যাটারির নেগেটিভ, আর এইখানে হবে সোলারের নেগেটিভ। তাহলে আমি এই যে ব্যাটারি সংযোগ দিলাম, ব্যাটারি পজিটিভ, এরপরে আমি দিলাম এখানে। এখানে আমার ভোল্ট দেখাচ্ছে 12.9। সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের লাইনকে অফ করে দিল, অর্থাৎ আপনার কিন্তু আইপিএসটি আর লাইনটা পাচ্ছে না। তাহলে কি হচ্ছে, সে এখন সোলার থেকে সাপ্লাই দিচ্ছে, সোলার থেকে সাপ্লাই দিচ্ছে। ঠিক এটি আবার যদি 12.9 নিচে আসে, যেমন দেখেন এখন 12.7, আবার কিন্তু আইপিএস কে সংযোগ করে দিয়েছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন আশা করি। এখন তাহলে আইপিএস এর আমি সংযোগটা রাখবোই, তাহলে কি করতে হবে, এই সুইচটি যদি আমি অন করে দেই, এখন কিন্তু যতই ভোল্ট বাড়ুক আর কিন্তু বিদ্যুতের লাইনটা কাটবে না। দেখেন 13 হয়ে গেছে, তাও কাটতেছে না। এই গ্রিন বাতিটা হচ্ছে বিদ্যুৎ যখন জ্বলবে তখন বুঝতে হবে যে বিদ্যুতের লাইন অফ হয়ে গেছে। আর এইখানে রেড বাতি মানে এখন চার্জ হচ্ছে। আর এখানে যখন গ্রিন বাতি হবে, গ্রিনটা কততে হবে, ঠিক 14 ভোল্টে। 14 ভোল্ট হয়ে গেছে। দেখেন এখানে আমার এই মিটারটাতে ভোল্ট দেখাচ্ছে 14.2। আসলে এটাতে একটু বেশি দেখায়। এই যে সুইচটা যদি অফ থাকে, তাহলে কি হবে, কারেন্টের লাইনকে সে বন্ধ করে দিল। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আপনাদের কাছে অনুরোধ, আপনাদের আইপিএস কে অথবা ইনভার্টার যদি হয়, ইনভার্টারকে আপনার পার্শ্ববর্তী টেকনিশিয়ানের কাছে নিয়ে যাবেন। যদি উনি চার্জিং সেক্টরটা বন্ধ করতে না পারেন, আমাকে বলবেন, আমি বুঝাই দিব, উনি বন্ধ করে একটা সুইচ করে দিবেন। তাহলে আপনার বিদ্যুৎ বিল অনেক অনেক কম আসবে। এইগুলো ঠিক একই সিস্টেম। আমরা দেখি, এটা পজিটিভ, এটা নেগেটিভ। 14.1, এখানে গ্রিন বাতি, তার মানে ব্যাটারি ফুল দেখাচ্ছে, চার্জ আর নিবে না। কখন তাহলে, এখন দেখেন আমি কমাই দিচ্ছি। দেখেন 13.9, 13.9 আসার সঙ্গে সঙ্গে সে আবার চার্জিং শুরু করলো। আরেকটা কথা বলে রাখি, আমার এটা কিন্তু ঠিক ব্যাটারি যখন ফুল হবে, আমি আগেও বলেছি, এই দেখেন ফুল করে দিব, 1 সেকেন্ড চার্জ দিবে। ফুল করে দিচ্ছি, এই ফুল করে দিলাম, চার্জ নিচ্ছে, এই যে বন্ধ হয়ে গেল। 1 সেকেন্ড একটা চার্জ দিবে, সে একটা 1 সেকেন্ড ব্যাটারিকে ধাক্কা দেবে। এই ধাক্কাতে ব্যাটারির যে চার্জগুলো গ্যাপ আছে সেগুলো পূরণ হবে। এই সময় হবে কি, এই মিটারে ভোল্টটা বেশি দেখাবে। ভোল্টটা কত দেখাতে পারে, 14.5, 15, অনেক সময় 15-এর কাছেও দেখাতে পারে। কিন্তু ওইটা কিন্তু আসলে ব্যাটারির প্রকৃত ভোল্ট না। ওইটা এই যে 1 সেকেন্ড যে অফ করার পর ধরেছিল, সেটি কিন্তু শুধু দেখাবে। আপনারা এটা নিয়ে ঘাবড়াবেন না। হ্যাঁ, আপনারা পরীক্ষা করে দেখবেন আপনার ব্যাটারিটি গরম হচ্ছে নাকি। যদি কোনো কারণে ব্যাটারি গরম হয়, তাহলে আমাকে সঙ্গে সঙ্গে কল করে জানাবেন। এমন হতে পারে যে অনেক সময় ব্যাটারির কোনো একটা প্লেট খারাপ হয়ে গেছে, এই ব্যাটারিটিতে আর চার্জ ফুল হচ্ছে না, এরকম প্রবলেম আমি পেয়েছি। তখন ফুল হবে না, ব্যাটারিটা গরম হবে, দেখা যাচ্ছে 12.5-এর উপরে যাচ্ছে না। তাহলে বুঝতে হবে আপনার ব্যাটারিটি খারাপ হয়েছে। আপনারা যদি ব্যাটারি গরম হয় আমাকে জানাবেন, তাহলে আমি আপনার সঙ্গে ভিডিও কলে দেখে পরামর্শ দিব যে কি সমস্যা। আমার মিশিংয়ের সমস্যা হলে আমি বলবো কষ্ট করে পাঠিয়ে দিবেন, আমি ফ্রি ঠিক করে দিব। আর যদি অন্য কোনো প্রবলেম থাকে, সেটা আমি ইনশাল্লাহ সমাধান করে দিব। আপনারা আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন, আমার চার্জ কন্ট্রোলারটি আসলেই সেরা। এই চার্জ কন্ট্রোলারটি ইজি বাইকের, আপনারা বুঝতেই পারতেছেন। আসলে একটা জিনিস আমরা যেগুলো ফেলাই দিই, সেই জিনিসটাকে আমি কাজে লাগাচ্ছি। এটা আমার দেশের সম্পদ আমি মনে করি। কারণ ফেলাই দেওয়া জিনিসকে আমি কাজে লাগাচ্ছি, ব্যবহার করতেছি। হ্যাঁ ভাই, আমি জানি এটা খুব পরিষ্কার না, এটা অত ভালো না, আপনারা মনে কিছু নেবেন না, এটা অনেক হেভি। কারণ
এটা পুরোটাই হিটসিং। আমি পরিশেষে আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা হয়তো অনেকেই আমার কাছ থেকে এই চার্জ কন্ট্রোলার চেয়েছেন, আমি দিতে পারিনি, আমি দুঃখিত, তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা দয়া করে নতুন করে আরেকবার কল করবেন। অনেক ডেট নিয়েছি, পার করেছি, দিতে পারিনি। যাই হোক, আবার কল করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করব। পরিশেষে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।